সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর আয়াত, আয়াত নম্বর 7, 28 নম্বর পারা সূরাতুল হাসরে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, নবী জানিয়ে আসছেন সেটাকে গ্রহণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। কয়টা বিষয়? একটা হলো গ্রহণ করা, আরেকটা হলো বিরত থাকা। একটা হলো গ্রহণ করা, কথা বলেন একটু। একটা গ্রহণ করতে হবে আর একটা হলো বর্জন করতে হবে। তাফসীরে বলে কোরআনে কোনো আয়াত যদি নাযিল না হইতো, শুধু এই একটা আয়াত যদি নাযিল হইতে, এই একটা আয়াতের জন্য উম্মতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে করেন সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই দুইটা জিনিসের ভিতরে সব কিছু নিহিত। নবী জানছে সেটা গ্রহণ করতে হবে। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদের কাছে যে জিনিসটা নিয়ে আসছেন সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। মুমিন তুমি ধন্য, মুমিন তুমি ধন্য, তোমার জন্য আর কিছু প্রয়োজন নাই। হাদিস শরীফ আছে, লা ইয়ামলাউ জাওফুল আদম ইল্লা তুরাব। বনি আদম সম্পদ অর্জন করতে 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 সারা দুনিয়া যদি তাকে দেওয়া হয় তার পেট ভরবে না, আর একটা দুনিয়া যদি দেওয়া হয় পেট ভরবে না, আর একটা দুনিয়া দিলে পেট ভরবে না। এরে বনি আদমকে যদি এরকম ভাবে সম্পদ দিতে দিতে গোটা পৃথিবীর মালিক বানানো হয় তারপরেও পেট ভরবে না। ইল্লা তুরাব, নবীজি বলেন মাটি, অর্থাৎ তার মুখে যখন মাটি দেওয়া হবে তখন তার পেট ভরবে। তার মানে হলো কবরে যখন রাখা হবে তখন তার পেট ভরবে। কবর রাখা পর্যন্ত ওই মুসলমান, নামদারি মুসলমানের পেট ভরতে পারে না। কিন্তু যে আসলে প্রকৃত মুমিন, মুত্তাকি, অল্পতে কানা, অল্পতে তুষ্ট। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ। আপনার মনে খুশি না? আল্লাহ যা দিছেন, আল্লাহ যা দিছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এ ভাই, সম্পদ বেশি হলে লাভ নাই, তো হিসাব দিতে হবে। এই জন্য আমরা এত হিসাব, এত খাই খাই দরকার নাই। এই 2 দিন আগের কাহিনী, বোলাগঞ্জ সিলেট, পাথর বন্ধ খায় ফেলাইছে।